অবশ্যই চেষ্টা করবেন একাদশী তিথিটা পালন করবেন। হাত জোর করে বলছি, কেন মানুষের করণীয় একাদশীর ব্রত অবশ্যই চেষ্টা করবেন। তো সুন্দর করে সাজাচ্ছেন, আনন্দ করে সাজাচ্ছেন, সাজাতে সাজাতে চলে গেলেন কে? চন্দ্রাবলী। কুঞ্জ থেকে ভগবান বেরিয়ে চলে যান। কলেকৃত মাস করিয়া সাহস দাঁড়ানো নাই আগে। আর যেই না রাধারানীর আগে দাঁড়িয়েছে, দেখছেন সেবার চিহ্ন চারিদিকে লেগে আছে। অন্য বধূর সেবা, চিৎকার করে বললেন, এই শোনো, তুমি যে অন্য বধূর সেবা চিহ্ন নিয়ে আছো, তোমাকে একটা প্রশ্ন করি, এত দেরি কেন হলো? নীল উৎপল শুভমণ্ডল ঝামুরো কাহে বেলা, কিসের জন্য তোমার মুখটা ঝামুর হয়ে গেছে? কি কারণের জন্য? আস্তে বাবা, কথা বলবেন না। আমার যদি কোনো ভুল হয়ে থাকে মাফ করবেন, কথা বলবেন না। আস্তে। তোমার মুখটা ঝামটে হয়ে গেল কেন? কিসের জন্য? কি কারণের জন্য? এই কথা যখনই বলেছে, বলছে জানো তো, কালকে তোমাকে খুঁজতে খুঁজতে আমার মুখটা এরকম হয়ে গেছে। কি কি? হ্যাঁ, সারা রাত ধরে তোমায় খুঁজেছি, কোথায় রাখে কোথায় রাখে। মিথ্যে কথা বলছো? নীল উৎপল শুভমণ্ডল ঝামুরো কাহে বেলা, মদন জরে তরুণা তরো, জাগরে ঋষি গেলা। সারা রাত জাগতে জাগতে আমার চলে গেল, তার জন্য এরকম বদনখানি এরকম হয়ে গেছে। আচ্ছা, এই সারা অঙ্গের ক্ষত বিক্ষত দাগ, এটা এটার কিছু নয়, ওই জঙ্গল ছিল তো, কণ্ঠকে তো ক্ষত বিক্ষত, কাঁটার দাগে তোমার এই দেহ হয়েছে। বাহ বাহ, মিথ্যে কথা বলো, ভালো 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 সেজেছো, মিথ্যে কথা। আচ্ছা আচ্ছা, সব প্রশ্নের উত্তর পেয়ে গেছি। একটা কথা বলবে? অঞ্জন কাহে গণ্ডস্থলে হিদি খণ্ডর ধরে, যেইটা প্রশ্ন করেছে প্রদূষণ করে গেছে, আর কোনো কথা বলতে পারছে। তুমি তো সিঁদুর করো না, কাজল করো না, কোথা থেকে এলো তোমার? উত্তর প্রতি উত্তরে দিতে পরাজিত শশী। পরাজয় ফেললেন, আর বলতে পারছেন না, কি বলবো, কি উত্তর দেব? তবু রাগ হয়। এবার হয়েছে কি, ওই রাধারানীকে রাগানোর জন্য চন্দ্রাবলী এসে, চন্দ্রাবলীর সখী প্রিয় পদ্মা এসে উপস্থিত হয়েছে। প্রশ্ন করছেন, এই কোথায় গেল চোর? বলে কে চোর? কৃষ্ণ চোর। কেন? আরে জানিস, কালকে রাত্রিবেলা আমার বধূর কুঞ্জে আমার সখী পিঠে ছিল, ওরা জানতো না, কেন জানিয়ে দিয়ে গেল। আর কি করলো? আসার সময় ওই পায়ের সোনার নামটা চুরি করে নিয়ে চলে এলো। বেটা চোর। আচ্ছা, চোর ভাই আমরা বলবো, ও বলার কি নেই, দে দে ওকে সব সব অলংকার দিয়ে দে, ছুড়ে দে। যার কাছে কৃষ্ণ ধন নেই, তার কাছে অলংকারের কি দাম? কোন দাম? যা 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 যা, চলে যা। বধূকে বললেন, বধূ তুমি আমার কাছে আর থেকো না, চলে যাও, ফিরে যাও, ফিরে যাও, এখান থেকে ফিরে যাও। তোমার মুখ দেখতে আমার ভালো লাগে না, রাগ হচ্ছে, কষ্ট হচ্ছে, জ্বালা হচ্ছে, তুই ফিরে যা। ভগবান পদকবি পদ পাচ্ছেন এই জায়গায়, ফিরে যা, 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 যা যা, ফিরে যা, যা, ফিরে যা, যা, ফিরে যা, ফিরে যা, 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 ফিরে যা, ফিরে যা, 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 ফিরে যা, ফিরে যা, ফিরে যা, ফিরে যা, ফিরে যা, ফিরে যা। হরি বল, হরি বল। ফিরে যা, ফিরে যা, ফিরে যা, ফিরে যা, ফিরে যা, ফিরে যা। রাধারানী একটু অহংকার হলো। অহংকারটা কি জানে? ঠিক আছে, অহংকারটা হলো এই জায়গায় যে রাধারানী যে নখগুলো ছিল সেগুলো দরদরের মতো, মানে আয়নার মতো। তো 20টা নখ 20টা কৃষ্ণ থেকে মনে মনে বললেন, কৃষ্ণ চলে গেল তো কি হলো? আরো হাতের 10টা কৃষ্ণ, পায়ের 10টা কৃষ্ণ তো থাকলো। কিন্তু রাধারানী এটা জানে না, একের পর একটা শূন্য লাগালে 10 হয়, 10-এর পর একটা শূন্য লাগালে 100 হয়, 100-এর পর একটা শূন্য লাগালে 1000 হয়, 1000-এর পর একটা শূন্য লাগালে 10,000 হয়। কিন্তু একটা তুলে নিলে আর শূন্যর কোনো মান থাকে না। ঠিক তো? যদি কৃষ্ণ চলে যায় তাহলে আর ওই দর্পণের কোনো মান থাকে না। তাই না? হলো কি জানেন? এই কৃষ্ণকে বারে বারে ধিক্কার দিয়ে বললেন, কৃষ্ণ চরণে পড়ে গেছেন, রাধারানী ক্ষমা করো, ভুল হয়ে গেছে। আপনারা জয়দেব সবাই গেছেন, জয়দেবের লেখা বিখ্যাত শ্লোক তিনি লিখলেন, ওগো রাধে, ওগো
মস্তকে দাও। রাধারানী মুখ ফিরিয়ে চলে গেলেন, কোনো কথা বললেন না। বধূ মনে মনে করলেন, আমার উপস্থিতি যদি রাধারানীকে কষ্ট দেয় তাহলে আমার চলে যাওয়া ভালো। তাই করলেন কি, বিদায় নিয়ে সেখান থেকে চলে গেলেন, সেখান থেকে ছেড়ে চলে গেলেন। এবার রাধারানী চোখ দুটি পড়লো কোথায়? নখের দিকে। কি নখে তো কৃষ্ণ নেই, এ কি পায়ের নখে তো কৃষ্ণ নেই। সইকে বলছেন, দেখ বললাম বলে বলবো আমার ছেড়ে চলে গেল। এতক্ষণ কাছে ছিল কিন্তু জ্বলছিল, যেই চলে গেল আরো জ্বালা সৃষ্টি হলো। চলে গেল, বললাম বলে চলে গেল। ফিরিয়ে আয়। এই শোন, সখীগণ বলছে, শোন, তোদের সঙ্গে মেশা উচিত নয়, আমরা তোকে ছেড়েও চলে যাব। বলে কেন? যে কৃষ্ণকে তাড়িয়ে দেয়, যার জন্য কৃষ্ণ চলে যায়, তার মুখ দর্শন করতে নেই। তোর জন্য হে রাধে, তোর জন্য কৃষ্ণ চলে গেছে। আমরা বলছি তোর বদন দর্শন করা পাপ। অমন করে বলিস না রে, অমন করে বলিস না, পারিস না আমার বধূকে ফিরিয়ে এনে দিতে? তোরা তো জানিস আমরা তোর হাতের খেলা পুতুল, তুই যা বলিস তাই করি। তাহলে যা বলবো তাই করবি? হ্যাঁ, যা বলবি তাই করবি। আমরা হচ্ছে কারিগর, আমরা সব করতে পারি, তাই নাকি? সখী বলছে আমরা কারিগর, তোরা কারিগর। প্রেমে কারিগর মোরা যত সখীগণ, ওই না প্রেমে কারিগর মোরা যত সখীগণ, ওই না প্রেমে কারিগর মোরা যত সখীগণ, ওই প্রেমে কারিগর মোরা যত সখীগণ। হারিলে গড়িতে পারি প্রীতি হারিলে গড়িতে পারি প্রীতি রতন, আমরা হারিলে গড়িতে পারি প্রীতি রতন, হারিলে গড়িতে পারি প্রীতি রতন। আমরা গড়তে পারি রে, গড়িতে পারি রে, গড়তে পারি রে, গড়িতে পারি রে, ওই ভাঙা প্রেমে গড়তে পারি রে, বলে গড়িতে পারি রে, গড়িতে পারি রে। বলছে আমরা ভাঙা প্রেম গড়তে পারি, তাই নাকি? তোরা গড়তে পারিস? হ্যাঁ, তাহলে দে, গড়িয়ে দে আমার প্রেমটা। বলে কি দিবি? আমি যদি তোর প্রেমটাকে জোড়া লাগিয়ে দিতে পারি কি দিবি? ও মা, আজকের প্রেম যদি জোড়া লাগিয়ে দিতে পারি কি দেবে? আজকে তো একাদশীর দিন, তারপরে ঘোষের গ্রামে এসেছি, একটু ভালোবাসা দেবে? আপনাদের তো ভালোবাসা অপরূপ আছে, একটু দেবেন না? হালকা হালকা করে বাটিতে করে নিয়ে যাবো। আরে চিন্তা নেই, ঘোষের গ্রাম করে দুধ ছানা চাইবো না, ভালোবাসা দিলেই হবে। বেশ, তোর বলছে কি দিবি বল, তুই কি চাস? বলছে আমরা কি চাই চাইবো তাই দিবি? বলে হ্যাঁ, যদি তোর নয়নে চাই, হে রাধে, তোর যদি নয়নে বলে চাই, বলে নয়নে দেবো রে, নয়নে দেবো রে, নয়নে মনি এনে দিলে নয়নে দেবো রে, আমার নয়নে মনি এনে দিলে। নয়নে দেবো রে, বলি নয়নে মনি এনে দিলে, বলে নয়নে দেবে। আচ্ছা তোর নয়ন কোনটা? বলে দুটো। কোথায় রেখেছিস? কেন বধূকে দিয়ে দিয়েছি। তুই যদি বধূকে দিয়ে দিয়েছিস নয়নে তাহলে আমায় কি করে দিবি? আচ্ছা তাহলে নয়ন বলতে কি চাস বল? তাই তো সংসারে তেমন কিছু নেই। আচ্ছা যদি তোর প্রাণ চাই, যদি প্রাণ চাস তাহলে প্রাণে দেব রে, প্রাণ দেব রে, প্রাণ দেব রে, প্রাণ দেব রে, আমার প্রাণনাথ এনে দিলে প্রাণ দেব রে, প্রাণনাথ দেব রে, প্রাণ দেব রে, আমার প্রাণনাথ এনে দিলে প্রাণ দেব রে, প্রাণনাথ এনে দিলে প্রাণ দেব রে। বড় বড় কথা বলিস। প্রাণ দিবি কি করে দিবি? কেন? প্রাণে তো প্রাণ গোবিন্দকে দিয়ে দিয়েছিস, প্রাণে প্রাণ মনে মন, তাহলে কখন দিবি, কিভাবে দিবি? তা যদি বললি শোন, আমি বলি শোন, জীবন যৌবন মন প্রাণ যা আছে সব দিয়ে দিয়েছি, তোরা চাইলে কিছু পাবি না। তাহলে আরেকটা জিনিস চাই, বল যুগল দেখাবি, যুগল দেখাবি। তাহলে যুগল যদি দেখতে চাস আমরা যুগল দেখাতে পারি। বেশ, যুগল দেখাবার প্রতিশ্রুতি দিয়ে দিলেন। আর সখী বলছেন তাহলে আদেশ দে, আমি তোর বধূকে এনে দিচ্ছি। চললেন বধূ আনতে যাচ্ছেন কেমন করে? দুতি শ্যামানিতে দুতি চলে যায় রে, শ্যামানিতে দুতি চলে যায়, বাড়িতে দুটি চলে যায় রে, বাড়িতে দুটি চলে যায়। যাইতে বলে কোথা শ্যামরা, যাইতে বলে বলি গো আমরা, শ্যামানিতে দুতি চলে যায় রে, হরি হরি।
কুঞ্জ জগতি মন্থর জড়গতি মন্থর জগতি মন্থর চিঠি জড়গতি মন্থর চলো গো সহ নারী আগে গমন করবা নারে দাদারানী মনোবাসনা পূরণ করতে চলে এসেছে খুঁজছেন কোথায় কৃষ্ণ কৃষ্ণকে খুঁজে কোথাও পাচ্ছেন না এবার এসে পৌঁছেছেন কোথায় কুঞ্জের তটে কোন কুঞ্জে হরে কৃষ্ণ সব জায়গায় খুঁজতে 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 এলেন যমুনা যমুনা না সেখানেও নেই তাহলে কোথায় পাবো এসেছেন এক জায়গায় সেই তীরের নাম হচ্ছে রাধা কুণ্ডের তীর রাধা কুণ্ডের তীরে এসে খুঁজছেন তবুও পাচ্ছেন না চিৎকার করে ডাকলেন কি বলে কৃষ্ণ যা ভালোবাসে তার নাম করে ডাকলেন বাবা তাই কি বললেন না 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 কালো কুসুম তুলবো না জয় রাধে জয় রাধে কুসুম তুলবো না জয় রাধে জয় রাধে কালো কুসুম তুলবো না জয় রাধে কে এমন করে রাধে রাধে করে কে কে দেখছেন কৃষ্ণ উঠে এসেছেন সারা গায়ে ধুলো মাখা কাদা মাখা এসে দাঁড়িয়েছে সামনে এখানে কে এমন করে রাধে রাধে করে বলে আমি তো আর তুমি কে তুমি আমাকে চিনতে পারছো না ও কৃষ্ণ বলে এখনো মরনি আরে এখনো বেঁচে আছো মরনি বলছে আমি ভাবলাম তুমি কবে মরে গেছো বলছে না গো মরিনি এখন আর অমন করে বলছো কেন মরার কথা মরতে কি ইচ্ছে হয় তা একটা কথা বলবো তা তুমি তো সবারই বাড়ি যা একদিন আমার বাড়ি চলো কেন সবার বাড়িতে যে একটা করে একটু করে কাটিয়ে আসছো শুনছি তা আমার বাড়ি একদিন চলো সখী বলছেন কি করতে হবে আমার বাড়িতে গেলে কি করবো জানো শোনো তোমায় কি করবো বধু আমার কুঞ্জে চলো মায়েরা যদি গাভী মাতা দহন করেন সেই দুগ্ধ ভগবানের সেবায় লাগে তাহলে ভগবানের সেবায় যদি গাভী মাতার দুগ্ধ না লাগে তাহলে কৃষ্ণ কথা কি করে ভগবানের সেবায় লাগবে আমি এর বেশি কথা বলতে চাই বললেই হবে না মা কীর্তন করতে এসে ডিমের অমলেট খেয়ে কীর্তন করতে নামলে সেই কীর্তনের মুখে শুধু নাচ গান শোনা হবে কাজ কিছু হবে না কিছু মনে করবেন না আমরা গাইতে সকলে পারি না সবাই শুনতে পারি শুনি কেন নবদিতা ভক্তির মধ্যে শ্রেষ্ঠ ভক্তি হচ্ছে শ্রবণ তাই শুনি এমন কারোর কাছে শুনবেন না ওই শিগাল কুকুরের কাছে শুনে নিজের জনমটাকে খারাপ করবেন না শুনবেন তাকে প্রশ্ন করবেন তুমি কীর্তন করছো তুমি বৈষ্ণব নও তুমি দীক্ষা গ্রহণ করেছো তো তুমি সাত্বিক আহার গ্রহণ করো তো তুমি একাদশী পালন করো তো তবে কীর্তন শুনবে নইলে সে কীর্তন শোনার কোনো মানেই হবে না উঠা হবে বসা হবে আর বাড়ি যাওয়া হবে ভগবানের কাছে বিচার চালাই একবারের জন্য লেখা থাকবে না যে আমি বৈষ্ণবের কাছে কৃষ্ণ কথা শুনেছিলাম বাড়িয়ে বলবো না তবে একাদশী এই তিথিটা অবশ্যই যারা যারা আছেন পালন করবেন না তো এখন বুঝবেন না যেদিন বেলা হবে সেদিন করবেন বুঝবেন বুঝলেন